আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস। এর সঠিক কারণ অজানা, তবে এটি মূলত জিনগত কারণ, হরমোনের ভারসাম্যহীনতা এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো বিপাকীয় সমস্যার কারণে এটা হতে পারে। পিসিওসি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সম্প্রতি যার নাম পরিবর্তন করে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম রাখা হয়েছে। এটি সাধারণত হরমোনজনিত বিপাকীয় ব্যাধি। এটা সাধারণত মেয়েলি রোগ বা মেয়েদের ওভারির প্রবলেমে হয়। মূলত কারণ হরমোন। কি কি লক্ষণ ওভারিয়ান সিনড্রোমে হতে পারে? অনিয়মিত মাসিক, উচ্চ অ্যান্ড্রোজেন, পলিসিস্টিক ওভারি, বিপাকীয় সমস্যা। অনিয়মিত মাসিক, কারো কারো ক্ষেত্রে পিরিয়ডের সময় মাসিকটা খুবই কমে যেতে পারে বা অল্প সময়ের মধ্যে শেষ হতে পারে। আবার কারো আছে মাসিক একদম অতিরিক্ত মাত্রায় হতে পারে। অ্যান্ড্রোজেনের জন্য শারীরিক লক্ষণ যেমন মুখে অতিরিক্ত লোম তৈরি হয়, তার চুল পড়ে যেতে পারে, যেটাকে হিরসুটিজম ডিজিজ হিসেবে আমরা জানি। গুরুতর ব্রণ তৈরি হয় মুখে। পুরুষের মতো অনেক সময় অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যায়, টাক মতো হতে পারে। পলিসিস্টিক ওভারিতে ওভারির আকারটা বড় হয়ে যায় এবং অসংখ্য ছোট ছোট ফলিকুল বা সিস টাইপের থলি তৈরি হয়, যা নিয়মিত ডিম্বাণু নিঃসরণে বাধা দেয়। এতে ইনফার্টিলিটি ডেভেলপ হয়, যাতে করে মা হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যায়। বিপাকীয় সমস্যাতে ওজন কমাতে অসুবিধা হয়, বিশেষ করে মোটা হওয়ার প্রবণতা বেড়ে যায়, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, ত্বকে কালো ছাপ দাগ পড়ে। এছাড়াও আরো অনেক অনেক লক্ষণ আমরা দেখতে পাই। অনেকগুলো ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বন্ধ্যাত্ব, এবং দ্বিতীয়টা হচ্ছে বিপাকীয় সমস্যা। তখন ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়, উচ্চ রক্তচাপ, এবং রোগীর কন্ডিশনটা সিভিয়ার হয়ে যায়। এক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থাপনা রয়েছে। ব্যবস্থাপনার জীবনযাত্রার পরিবর্তন, হরমোন ভিত্তিক জন্ম নিয়ন্ত্রণ বা ডিম্বস্ফোটক প্ররোচনা বা বিপাকীয় ওষুধ, বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে রোগীকে সুস্থ করা সম্ভব। তবে মডার্ন মেডিকেল সায়েন্সে এই ট্রিটমেন্টটা চলমান বা আজীবন দেওয়া হয়ে থাকে। বিশেষ করে এতে রোগী সাময়িক উপশম হয়। পরিপূর্ণ আরোগ্য পেতে হলে তাকে সিমটম এবং তার লক্ষণগুলো, বিশেষ করে শারীরিক মানসিক লক্ষণগুলো, তার চিন্তা চেতনা, এগুলো নিয়ে আমরা যখন সার্বদৌহিক লক্ষণ নিয়ে রোগীকে চিকিৎসা দিই, ইনশাল্লাহ অনেক রোগী আগে রেগুলার যখন ওষুধ খেত, তার বিগত 2 বছর, 5 বছর, 10 বছর, এখন সে ওষুধ না খেয়েও সুস্থ আছে এবং তার বন্ধ্যাত্ব জীবন থেকে এখন সে মা হওয়ার সুযোগটা ইনশাল্লাহ আল্লাহ তৈরি করে দিয়েছেন। যদি এরকম রোগী অন্য কোনো প্যাথিতে না সারে, আপনি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ আপনার অবশ্যই সফলতা আসবে।